হাই এভরিওয়ান, আমি স্বর্ণিতা। আর এটা ছিল আমাদের ফার্স্ট জামাই ষষ্ঠী। তোমাদের জামাই ষষ্ঠী কেমন কেটেছে সেটা অবশ্যই জানিও। তবে আমাদের কিন্তু শনিবার দিন জামাই ষষ্ঠী হয়নি, আমাদের হয়েছিল রোববার দিন। কারণ পিসিদের শনিবার দিন নিরামিষ থাকে। আসলে আমাদের তো জামাই ষষ্ঠীতে সেরকম নিয়ম নেই, সেই জন্য আমাদের শুধু খাওয়া দাওয়া হয় আর একে অপরকে গিফট দেওয়া হয়। যদিও সেই গিফটগুলো আমরা একে অপরকে অনেক আগেই দিয়ে দিয়েছি, সেদিন শুধু খাওয়া দাওয়া। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আর অভি আগে রেডি হয়ে নিলাম, কারণ ওদিকে রাজকুমার চলে আসবে আর ওদিকে মেজপি ছোটপি মা মিলে সব রেডি করে রেখেছে। তবে সেজেগুজে যখন ছাদে গেলাম, গিয়ে দেখি প্রচণ্ড পরিমাণে গরম। কারণ ঘরে তো এসি চালিয়ে রেডি হয়েছি, বুঝতে পারিনি আমাদের গরম লাগছিল বলে বাবা আবার ওদিকে ফ্যানগুলোকে সেট করছিল। তবে তারপর দেখি বৃষ্টি শুরু হলো, আর বৃষ্টি সেদিন ভালোই বৃষ্টি হয়েছিল, তাই জন্য খুব একটা কষ্ট হয়নি, আমরা আরামেই পুজোটা দিয়েছি। ছাদের একটা সাইডে আমরা পুজো দিচ্ছিলাম, আরেকটা সাইডে ওদিকে সকালের দুপুরে রান্না করছিল দাদা। তারপর যজ্ঞটা শেষ হলো। যজ্ঞটা শেষ হওয়ার পর রাজকুমার আমার হাতে দিল সিঁদুরের কৌটোটা, অভিকে বললো আমাকে পরিয়ে দিতে সিঁদুর, আর ওই সিঁদুরটা দিয়েই সবার কপালে টিপ পরাতে হবে। তো ওদিকে বদ্দি ভাইকে আগে পরালাম, তারপর ওদিকে মেজপি আর ছোটপি, আর ওদিকে ছিল বাপিয়াদি, ওদের তিনজনকে পরিয়ে এইভাবেই শেষ হলো। তারপরে আমি, অভি, রাজকুমার আমরা সবাই মিলে খেতে বসলাম। সকালে ছিল হচ্ছে লুচি আর তরকারি, যেটা আমরা অনেকটা বেলাতে খেয়েছিলাম। লুডো খেলতে খেলতে পাপিয়াদির একটা নামও হয়ে গেল, সেটা হচ্ছে দয়াল বাবা। কারণটা হলো যে পাপিয়াদি আমাকে খাচ্ছে না আর আমিও পাপিয়াদিকে খাচ্ছি না, সেই কারণে। তারপর ছাদে গিয়ে দেখি মামা, ভাই, সেজপি, ছোটপি, মামি, বোন এরা সবাই মিলে সুন্দর করে টেবিলটাকে সাজাচ্ছে। মেনুতে ছিল হচ্ছে চিংড়ি, কাঁকড়া, খাসির মাংস, পোলাও, মাছে মাথার ডাল, ওদিকে বোয়াল মাছ, আরও অনেক কিছু ছিল। তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ সেটা। অত তো আর আমার মনে নেই, তবে যেটুখানি মনে ছিল সেটুখানিকে বললাম। তারপরে তো অভি দেখে তো অবাক, আর ওর খুব পছন্দ হয়েছে যে সবাই মিলে ওকে এত সুন্দর করে গুছিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে আমাদের পুরো পরিবার, যেখানে আমার পিসি, মামা, ঠাম্মা সবাই রয়েছে। তারপর ভিডিও, ছবি সব তুলে আমি আর অভি নিচে চলে গেছিলাম ফ্রেশ হতে। আর এদিকে বোনরা সব খেতে বসে গেছিলো। আর এটা হচ্ছে আমার ঠাম্মা, ছোটো জামাই, আর হচ্ছে সেজো জামাই। আর এদিকের টেবিলে বর্দি ভাই, বড়পি, মেজপি, সেজপি এরা সবাই খাচ্ছিল। তারপর অভি খাওয়া হয়ে গেছিলো, অভি চলে গেছিলো নিচে। আর এদিকে মেঘার খুব শরীর খারাপ, সকাল থেকে জ্বর এসেছিল, তো ও সকাল থেকে তো সেরকম কিছু খায়নি। তাই দুপুরে যখন উপরে আসে আমি ওকে এই টেবিলে মেজদা, ছোটো মা, বোনু আর হচ্ছে কাকা। তারপর বিকেলবেলা বাড়ির আশেপাশে একটু আমি, পাপিয়াদির অভি হাঁটতে বেরিয়েছিলাম, আর সাথে আইসক্রিম। তারপর সন্ধ্যেবেলা হুট করে ঠিক হলো যে রীতিমা কান ফোটাবে। তো আমি, মেঘা, পাপিয়াদি ওকে নিয়ে চলে গেলাম হচ্ছে পার্লারে। প্রথমে তো একটা কান ফুটিয়েছে, খুব একটা ব্যথা লাগেনি আর খুব খুশিও হয়েছে, কিন্তু তারপরে আস্তে আস্তে ব্যথা করছিল। তো তখন আর ফোটাবে না, ওকে খুব বোঝানো হলো। তারপরে যদিও ঋদ্ধিমা খুব একটা কান্না করে না, ও একটু শক্ত। তারপরে যখন দেখে দুটো কানই ফোটানো হয়ে গেছে, তোমরা তো মুখটা দেখেই বুঝতেই পারছো কি খুশিটাই না হয়েছিল। আজকের মতো এখানেই শেষ, টাটা।